ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद मोहम्मद मुस्तफा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है
سيد الأبرار اللهم صل وعلى آل سيدنا مولانا محمد حبیب خدا ہے آپ جناب حضور محبت وحی ہے عرش خدا کی نور اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ختم اللہ به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه প্রিয় সুধী, আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে একটি সম্পর্ক করে নেই। হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধা, উচ্ছ্বাস, অভিব্যক্তিকে প্রকাশ করে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা জিকির করি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله اللہ اللہ بولو بندے اللہ اللہ بولو اللہ اللہ بولو بندے اللہ کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ سبحان اللہ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী 41তম বার্ষিক এই ইসলামের ঐতিহাসিক মহাসম্মেলনের আজকের নবম দিবসগত রাতের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আল্লাহ তাআলার বেশুমার শুকরিয়া। সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে আল্লাহ তাআলা তার কোরআনের নসিহত গ্রহণ করার সুযোগ আমাদের দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা স্তব্ধতাকে ভঙ্গ করে ইমান আফরোজ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু আপনার নাম দেখেছেন আমার 11তম দিনে, কিন্তু আমাকে আমাদের বাৎসরিক মাহফিল 12 রবিউল আউয়াল, সেজন্য আমি পরিচালক এবং কমিটিকে অনুরোধ করে আজকের 9 তারিখ এসেছি এবং এসেছি অনেক দূর থেকে। আমার আজকে দিনে একটা মাহফিল ছিল চাঁদপুরে, ওটা শেষ করে আমি বাড়িতে না যেয়ে হেলিকপ্টার নিয়ে এখানেই চলে এসেছি, সামনে অবতরণ করেছি। ওখান থেকে আমি এখানে এসেছি অনেক আগে বসার জন্য, যেন আগে ছুটতে পারি, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে কাজপুরে, ওখানেও মুনাজাত করতে হবে আমাকে। সেজন্য খুব ক্লান্তি নিয়ে স্টেজে উঠেছি, কিন্তু আপনাদের এই কোরআন প্রেমিকদের উৎফুল্ল দৃশ্য দেখে আমার সব ক্লান্তি অবসাদ সব চলে গেছে আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়ার পক্ষ থেকে
অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইবাদত ও খেলাফতের মূল ব্যাখ্যা। এই কথাটিকে আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য কোরআন কারীম সূরাতুল বাকারা 21 নং আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে আপনাদেরকে দয়া ভিক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দ্রুত মূল কথায় প্রবেশ করার জন্য আমি ভূমিকাটা একেবারেই ছোট করে দিচ্ছি। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোন স্বার্থ নাই। আমরা যারা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টির জন্য, অন্য কোন উদ্দেশ্য। সে কারণে আমাদের প্রত্যেককে আল্লাহ তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তালেব, কোরআনের ইলম শিখার কোনো বয়স নাই, আর নির্ধারিত কোনো প্রতিষ্ঠানও নাই। যে কোনো বয়সের মুমিন মুসলমান যদি ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, হতে পারে তা মসজিদ বা মাদ্রাসা বা খানকা বা কোরআনের মাহফিল, ঘর থেকে প্রথম কদম ফেলার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে তালিবুল ইলমের মহান মর্যাদা দান করে দেয়। আল্লাহর কোরআন শিখলে, আমল করলে কিরকম ফায়দা, তা বলে শেষ করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। এক কথায়, কোরআন শিখার বিনিময় আল্লাহর কাছে আজরুন আযীম। ঠিক না? পরকালে আল্লাহ কি মর্যাদা দিবেন কোরআন প্রেমিকদেরকে, হাদিস শোনেন। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মাত জননী, বেহেশতের নারী কুলের শিরোমণি, উম্মতের জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের যে মুমিন কোরআন শিখবে, কোরআনের আমল দিয়ে জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা'আস সাফারাতিল কিরামিল বারারা অর্থ কি? ইমামে খাজেন, তাফসীর খাজেন প্রথমে উলুমুল কোরআনে ব্যাখ্যা করেছেন, ফেরেশতা তো অনেক, ফেরেশতার কোন সংখ্যা জানে কেউ? আরে জোরে কথা কম। আজকে আমাকে বেকআপ দিতে হবে, আমি কণ্ঠ ভেঙে গেছে। একটা প্রোগ্রাম করে এসেছি তো, ঠান্ডা লেগে আছে। আমার আওয়াজটা পুরা করবেন আপনারা, আমার আওয়াজ না, আমার আওয়াজের ঘাটতি পুরা করবেন আপনারা, ঠিক কিনা? ফেরেশতা তো অনেক, ফেরেশতার কোন হিসাব আছে? জাওহারাতুন নাজ্জারাতে এসেছে, এক একজন মুমিন মুসলমানের সামনে পিছে আল্লাহ 6 জন করে ফেরেশতা রাখছেন। কয়জন? 6 জন। প্রত্যেক মুমিনের সাথে সামনে 3 জন, পিছে 3 জন। শুধু ওই সব মুসলমানের সাথে থাকে না যারা বিড়ি, সিগারেট, হুক্কা, ইয়াবার বাবা খায়, আর ওই সব ভণ্ডদের সাথে থাকে না যারা পীরের ছবি গলায় লটকায়, ঠিক কিনা? এটা হাদিসে এসেছে। আপনার দুর্গন্ধ থেকে ফেরেশতা পালায়, আর যেখানে কুত্তা থাকে ওখানে ফেরেশতা যায় না, আর যেখানে ছবি থাকে কোন ফেরেশতা। এছাড়া প্রত্যেক মুমিনের আগে পিছে 6 জন ফেরেশতা। ফেরেশতার কোন সংখ্যা আমাদের জানা নাই, তার কারণ প্রতিদিন, প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডে নতুন ফেরেশতা তৈরি হয়। সাইয়েদেনা
আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা বর্ণনা এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, প্রত্যেক দিন হযরত জিবরিল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন একজন ফেরেশতা তৈরি করেন। ওই ফেরেশতার কোনো কাজ নাই, কোন জিকির নাই, ফিকির নাই, একটাই কাজ, সে শুধু নূর নবীর উম্মতের জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। কি একটা গর্বিত উম্মত আমরা! এই জন্যই তো আমাদের নাম, আমাদের পরিচয় বাঙালি না, বাংলাদেশি না, আওয়ামী লীগ বিএনপি, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি, উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আমাদেরকে রহমত দিয়ে আল্লাহ গোসল দিয়া রাসূলুল্লাহর খাতিরে ক্ষমা ঘোষণা করে রাখছেন। আল্লাহু আকবার! খুশি আছেন ভাইরা আমার? এই বেশুমার ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন চারজন, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। আমি বলি না, কারণ কোরআনেও তার নাম আজরাইল নাই, সিয়াসিত্তাতেও নাই। ওনার নাম এসেছে মালাকুল মউত। নাম কি? মালাকুল মউত। যে কোরআন শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ এই চার ফেরেশতার সমান মর্যাদা দিয়ে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই কিসমতটা তো আমাদেরও আজকে ঘটছে, কথা বলে না? এদিকে আপনারা খুশি না বেজা? যারা বলেন খুশি না বেজা? আমরা খুশি, আল্লাহও খুশি, মাখলুকাত খুশি, কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তান রাজিম। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। আর আমি আসছি, তার চেলা চামুন্ডার আর একটু বেশি বেজার। ঠিক কিনা? কোন এক ভণ্ড থ্রেট করেছে আজকে আমাকে স্টেজ উঠতে দিবে না। মনে রেখো, অস্ত্র আর পেশির ক্ষমতা দেখায়ও না। বাংলাদেশের মাটি আল্লাহর কোরআনের পক্ষে শক্তির ঘাঁটি। তোমার মতো ভণ্ড, প্রতারক, সন্ত্রাসীদের ধমকিতে আল্লাহর কোরআনের খাদেমরা এক চুল পিছপা হতে পারে না, পারে না, পারে না। শয়তানের সব চেষ্টা পণ্ড হয়ে গেছে, একটাই বাকি আছে। কোন রকম আজকে বিদায় মুনাজাতের আগে উঠানো যায় কিনা, নাকি? আমরা যদি নিয়তটা মজবুত হয়, শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে এই বিশাল জনসমুদ্র ওয়াদা করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান? দুটো হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের স্মৃতির পাতায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বলুন সবাই সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে তার আখিরি নবী, নূর নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানী কিতাব কোরআনুল কারীম সূরাতুল বাকারায় গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তাশতারিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া তাসিরু মুমিনিনাল কামিলিনাল আবিদিন, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে, খারাপ কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে আল্লাহর খাঁটি ইবাদতগুজার মুমিন বান্দায় পরিণত হতে পারো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসা, তবে আমি জোর দিব না, কারণ আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে এখন আর কোনো জায়গা নাই। আলহামদুলিল্লাহ বলেন। স্বেচ্ছাসেবকদেরকে বলবো প্যান্ডেলের বাইরে কোনো বিছানা দেওয়া যায় কিনা দেখো। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে তো থাকতেই হবে, আগে আসছে যারা তারাই বসবে, পরে আসছে যারা দাঁড়ায় থাকবে, এটাই তিন সাফ। কথা বলেন নাকি? দেশ স্বাধীনের পর পর একটা ট্রান্সপোর্ট নামছে, বাস। 3 ধরনের টিকিট। কত ধরনের? 1 টাকা, 8 আনা, 4 আনা। কিছু প্যাসেঞ্জার 1 টাকার টিকিট নিয়ে উঠছে, কিছু 8 আনার টিকিট, আর কিছু অতি চালাক 4 আনার টিকিট নিয়ে বাসে বসে খুব হম্বিতম্বি করছে। 1 টাকার টিকিটওয়ালারা আসতো গাধা, একই বাস একই সিট, এক জায়গায় যাব, 4 আনা দিলেই তো হইতো। 1 টাকার টিকিট কিনে লস হইল। বাস কিছু দূর যাওয়ার পর বিকল হয়ে গেছে। কন্ডাক্টর থাকে না, হেঁড়ে গলায় বলতেছে, 1 টাকার টিকিট যারা কিনছেন তারা বাসই বসেন, 8 আনার টিকিটওয়ালারা বাস থেকে নেমে দাঁড়ান, 4 আনাওয়ালারা বাস থেকে নামেন আর বাস ধাক্কান। পার্থক্য তো থাকবেই। কথা বলে না। যারা পরে আসছেন দাঁড়াই থাকবেন, তবে বাসের হিসাব মাহফিলে চলবে না। জায়গা না পেয়ে যারা দাঁড়ায় আছেন ডবল সওয়াব পাচ্ছেন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার? আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলেন, তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এটা যদি আমরা লক্ষ্য করতে যাই, দেখব যে কোরআনে বিশ্বাসী মুমিন মুসলমানের জীবন দর্শন আর পরকালে অবিশ্বাসী যারা জড়বাদী, নেচারালিজম, প্রকৃতিবাদে বিশ্বাসী, পরকাল বিশ্বাস করে না, তাদের জীবন দর্শনে অনেক পার্থক্য আছে। ঠিক না? একটা নাস্তিক, একটা লেফটিস্ট পরকাল বিশ্বাস করে না, ওকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, কোত্থেকে মানুষ আসলো? সে জবাব দিবে বানর থেকে। এটা শিখিয়েছে ওদের দাদা, পরদাদা চার্লস ডারউইন। নজরুল্লাহ বলেন, কে শিখিয়েছে? যে বিবর্তনবাদকে আবিষ্কার করেছে। তাদের বিশ্বাস এই মহাজগতে শুরুতে ছিল বাতাস, বিলিয়ন বিলিয়ন বছর পরে বাতাস থেকে হয়েছে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি। বিলিয়ন বিলিয়ন বছর পরে ওই পানিতে তৈরি হয়েছে শ্যাওলা, শ্যাওলা থেকে কীট, কীট থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে বানর। 27 কোটি বছর আগে বানরের লেজ পড়ে গেছে, 2 পায়ে দাঁড়ায়া বানর হয়ে গেছে মানুষ। নজরুল্লাহ বলে। এই জন্য পরকালে অবিশ্বাসীর জীবন দর্শন হলো মানুষের আদি উৎস কি? নজরুল্লাহ বলেন। এটা যে বিশ্বাস করবে সে কি মুসলমান হতে পারে? সারা দুনিয়া
ডারউইনের এই দ্য থিওরি অফ ইনোভেশনকে, বিবর্তনবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কেউ বিশ্বাস করে না। কিন্তু নতুন 2016 শিক্ষা আইন ও নীতিতে অধীনে বর্তমান নবম দশম শ্রেণীর জুলজি বা প্রাণী বিজ্ঞানে আবার সেই বিবর্তনবাদকে টেনে আনা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় ছাড়া আর কিছু নয়। পক্ষান্তরে যদি কোন মুমিন পরকালে বিশ্বাসী, কোরআন বিশ্বাসী ব্যক্তিকে প্রশ্ন করেন মানুষের আদি উৎস কি, সে জবাব দিবে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি। সে বলবে মানুষের আদি উৎস হযরতে আদম, ঠিক কিনা? কাফের মুশরিককে যদি জিজ্ঞেস করেন এই পৃথিবীতে কাজ কি, শুরু কি, শেষ কি, সে বলবে জন্ম নিয়েছি, বেঁচে আছি, আয়েশ করব, ফুর্তি করব, মৌজ করব, তারপর মরে যাব, উই উইল বি ফিনিশড, মাটির সাথে মিশে যাব। বলে নাউজুবিল্লাহ। মুমিন কি বলবে? মুমিন বলবে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আই জানান্তুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, কোন লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, জন্ম নিলা, ফুর্তি করলা, আয়েশ করলা, মৌজ মাস্তি করলা, মরে গেলা, শেষ, আর আমার কাছে ফিরে আসতে হবে না। না না না, শুনে রাখো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, তোমরা ছিলেন মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন, অতঃপর আবার তিনি মৃত্যু দিবেন, আবার তিনি জিন্দা করবেন, তোমরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তার কাছে প্রত্যাবর্তন করবে। বলেন সুবহানাল্লাহ। তারা আমাদের জীবন দর্শন শিক্ষা দেয় আমাদের পৃথিবীতে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে, কারণ আমাদের মৃত্যুর পর আরেকটা জগৎ শুরু হবে যার কোনো শেষ নাই। তাহলে কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন? প্রশ্ন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব অন্য জায়গায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ এই দুটো জাতিকে পরম উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, আর উদ্দেশ্য একটাই, জিন আর মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের বিষয়টা বুঝতেছি। আমাদের এই পৃথিবীতে আসা, বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো নিরঙ্কুশ ভাবে আল্লাহর হুকুম মানা, গোলামি করা, ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা হিসেবে বান্দার উপর আল্লাহর প্রথম হক যে বান্দা আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই ইবাদতের পয়গাম নিয়ে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী এসেছেন। নবীগণ এক এক যুগে এক এক দেশে এক এক জাতির নিকট এসেছেন। নবীগণের কনস্টিটিউশন বা সংবিধানে মত পার্থক্য ছিল। এক নবীর শরীয়তে যা জায়েজ, আরেক নবীর শরীয়তে তা হারাম ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু 5টি বিষয়ে দুনিয়ার সব নবী রাসূল একমত ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই 5টার একটা হলো ইবাদত। 5টার একটা কি? যারা বলেন আমাদের বিষয়ে ইবাদত, খেলাফত। শান্তি সৃষ্টি করছে। আমরা আজকে খেলাফতের মূল ব্যাখ্যাটা নিয়ে যাবো ইনশাআল্লাহ 2 মিনিটে হলেও। কি বলেন আপনারা? নবীগণ এসেছেন লাখের উপর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে পেগাম নিয়ে। তাদের শরীয়তে পার্থক্য ছিল। যেমন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের শরীয়তে সহোদর ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তা হারাম করে দিলেন। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ব্যক্তি ব্যক্তিকে
সম্মান হিসেবে সেজদা করতে পারত। রাসূলুল্লাহ শরীয়তে সব রকম সেজদাকে আল্লাহ ছাড়া অন্যের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? এইভাবে শরীয়তে যথেষ্ট মতভেদ ছিল, পার্থক্য ছিল। যেমন একই যুগে দুই নবী, একজন বাপ একজন ছেলে। হযরত ইয়াকুব ছিলেন নবী কেনানে। কোথায়? আমরা নামটা ভুল বলি, আমাদের বক্তারা বলে কেনান। কেনান না, কেনান, কেনান। আমরা জনগণ অনেক ভুল শব্দ উচ্চারণ করি। যেমন আমরা আমাদের মায়ের নাম জানি না, হাওয়া, আমরা বলি হাওয়া। নামটা কি? বিত্তাশদীদ লাইসা বিত্তাখফিফ, হাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম আমরা বলি সারা। সারা তার নাম সারাহ। আর কিছু মূর্খ বক্তা আছে কয় সাহেরা। নজরুল সাহেরা মানে যে জাদু করে। নামের অর্থ কোথায় গেছে? ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন কেনানে। কোথায়? আর তারই ছেলে হযরত ইউসুফ নবী ছিলেন মিশরে। এক যুগ, দুই দেশ, দুই নবী, বাপ আর ছেলে। শরীয়ত দুইটা। শরীয়ত ছিল দুইটা। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন, আজিজে মিসর, দুর্ভিক্ষের কারণে হযরত ইয়াকুব, ওনার মোট 12 ছেলে ছিল হযরত ইউসুফ সহ, ওনার 10 সন্তানকে বললেন যে যাও, শুনেছি মিশরে যিনি আজিজে মিসর অর্থ মন্ত্রী, তিনি নাকি খুব আল্লাহওয়ালা মানুষ, জানে না ওনারই ছেলে। তার কাছে যে আমার পরিচয় দিয়ে সুলভ মূল্যে কিছু খাদ্য নিয়ে আসলো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেন, তারা হযরত ইউসুফকে চিনল না। তিনি সম্মানের সাথে খাদ্য বন্টন করে দিয়ে দিলেন। যাবার সময় বললেন, তোমরা কয় ভাই? বলে 12 ভাই, এক ভাইকে বাঘে খাইছে। নজরুল্লাহ বলে। হযরত ইউসুফের কাছে সে পুরান মিথ্যা বলতেছে। কারণ কি জানেন? এই ইহুদি জাতি যে ইয়াহুদি, এদের মূলকে হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদা, তার বংশধররা ইহুদি। ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই ছিল? 12 আর 11 ভাই। সবচেয়ে বড় যে ভাই ছিল তার নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। তার সন্তানরা ইহুদি। ইহুদিদের ঐতিহাসিক একটা খারাপ প্রথা হলো একটা মিথ্যাকে তারা বারবার বলে। নাম শুনছেন না? কথা বলেন। দয়বালস। সেই ইহুদি ছিল, সে হিটলারকে পরামর্শ দিত যে আপনি একটা মিথ্যা কথাকে বারবার বলবেন, 70 বার বলবেন, মানুষ ওইটারই সত্য বলে মনে করবে। ইহুদির কাছে মিথ্যা 70 বার বললে সত্য হতে পারে, মুসলমান বলে 70,000 বার মিথ্যা বললেও মিথ্যা মিথ্যাই থাকবে। হ্যাঁ, কবি গালেব বলেছেন, সাদাকাত छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। মহাসত্যকে মিথ্যার ছাই দিয়ে ঢাকা সম্ভব নয়। কাগজের বানানো কৃত্রিম ফুল থেকে গোলাপের সুঘ্রাণ কোনদিন বের হয় না। তার প্রমাণ দেখুন, তার প্রমাণ দেখুন। বিগত 30 বছর যাবৎ বাংলাদেশের মিডিয়াগুলো অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসায়। আর এখন তারাই বলতে বাধ্য হচ্ছে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসী তৈরি করে। ঠিক কিনা বলে? তাহলে মিথ্যা মিথ্যাই হয়, ঠিক কিনা বলে? ওটা কোনোদিন সত্য হয় না। তো হযরত ইউসুফের কাছে তারা সেই বাবার কাছে যে মিথ্যা বলছে ওইটাই বলছে, বাঘে খাইছে। কারণ মিথ্যাটায় তারা অটল থাকে। কথা বুঝতেছেন? হযরত ইউসুফ মনে মনে হাসে, কয় ইউসুফ রে বাঘে খাইছে, তাইছো কার কাছে? তিনি বললেন, ভাই কয়জন? কয় আর 11 জন আছে। আরেকজন কই? ওই যে বানু ইয়ামিন, যাকে আপনারা বেনিয়ামিন বলেন, সে কই? বলে বাবা তো আমাদের সন্দেহ করে যে ইউসুফরে আমরা মেরে ফেলছি,
ভয়তে দেয় না, ওইটা ইউসুফের আপন ভাই। বলে দেখো আগামীতে খাদ্য নিতে আসলে তারে না আনলে এক দানাও দিব না। ঠিক আছে, গেছে। বাবা আবার পাঠিয়েছেন, যাও। বলে বাবা ওই যে বেনিয়ামিনরে না দিলে তো কিছু দিবে না। আমার তো ভয় হয় তোমরা আবার ইউসুফের মতো কিছু করো কিনা। বাবা আপনি বিশ্বাসই করলেন না আমাদেরকে, দেন এইবার আমাদের জীবন থাকতে ওর কিছু হতে দিব না। আসছে 11 ভাই। হযরত ইউসুফ তার আপন ভাইটাকে দেখে অন্তরে মায়া জাগল। খাদ্য যে বন্টন করে দেয়, হযরত ইউসুফ তাকে বললেন খাদ্য বন্টন করে দেওয়ার সময় সবচেয়ে ছোট যে ছেলেটা, ওর বস্তায় ভাণ্ডটা রেখে দিও। তাই করা হলো। কিছুক্ষণ পর শোরগোল হলো, রাজ দরবারের রাজ ভাণ্ড চুরি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন কেল্লার ফটক লাগাও, ওই বিদেশ থেকে যারা আসছে ওদের বস্তায় পাওয়া যাইতে পারে। তিনি তো নবী ছিলেন, মিথ্যা তো বলতে পারেন না। তাওরিয়া করছেন। কি করছেন? কথা বলেন। তাওরিয়া করা জায়েজ। বিপদে পড়লে মিথ্যা বলবেন না, তাওরিয়া করবেন। কথা 3 প্রকার, একটা সিদক, আরেকটা কাযিব, আরেকটা মাঝখানে তাওরিয়া। একটা সত্য, একটা মিথ্যা, মাঝখানে একটা কথা আছে, বাঁচার জন্য আল্লাহ জায়েজ করছেন। ইমাম বাইজাবি যেটা সংজ্ঞা লিখেছেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা 2টা অর্থ রাখে, একটা মনে আর একটা বাঁচার জন্য মুখে, ওইটার নাম তাওরিয়া, ওইটা করা জায়েজ। এই তাওরিয়া যদি শরীয়তে না থাকতো, বড় বড় সুফি দরবেশও বিবির কাছে ধরা খাইত, মহিলাদের কাছে বাঁচার জন্য। মা বোনরা আবার খেপে যাবে যে হুজুর আমাদের বিরুদ্ধে শুরু করছে। না, ওনাদের বিরুদ্ধে বলছি না, এটা ওনাদের দোষ না। মা হাওয়াকে আল্লাহ বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া, এই জন্য দুনিয়ার সব মহিলা একটু বাঁকা হয়। এটা বেশি জাতাজাতি চলবে না, একদম ছেড়ে দিলে হুকের মতো গোল হবে, আর বেশি চাপ দিলে এটা ভেঙে যেতে পারে। বহুত বড় বড় দরবেশ অলি কুতুবকে বিবি মানতে চায় না, ঠিক কিনা? আমার বাবার মুখে শুনেছি, এক বড় অলি ছিলেন, দরবেশ, খুব ভালো বউ ছিল তার, 100% পাজি। একদিন এনে ঘরে আসছেন, পরে বিবি বলতেছে জানো তুমি আর কি অলি হয়েছ, আজকে দেখলাম এক অলি আমাদের বাড়ির উপর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তিনি বললেন আল্লাহর কসম তুমি তো উপর থেকে দেখো নাই, নিচ থেকে আমি তো ছিলাম, তাই তো দেখছি একটু আঁকা বাঁকা গেছে। চিন্তা করে, আকাশ দিয়ে উড়ে গেছে, আঁকা বাঁকা গেছে, তা আপনারে আর কি মানবে? অতএব বেশি বাড়াবাড়ি করবেন না, মিলেমিশে থাকার চেষ্টা করবে। তাওরিয়া জায়েজ। তাওরিয়া কি? তাওরিয়াটা আমি বুঝাই দিই, আপনারা এখন বিপদে পড়ার সময় তাওরিয়া করবে, মিথ্যা বলবেন না। যেমন এই যে মাওলানা কাউসার আমার সামনে বসা, আমার থেকে কাছে না, কথা বলেন, এটা সত্য কিনা? আবার একটু দূরে, এটাও সত্য কিনা? হ্যাঁ, এখন মনে করেন আলেম মানুষ তো, মিথ্যা মামলায় ওয়ারেন্ট হয়ে গেছে। ওসি সাহেব আমাকে ফোন করছে যে হুজুর কাউসার সাহেব কি আপনার কাছে আছে নাকি? তা আমি চিন্তা করলাম সত্য বললে তো অ্যারেস্ট হয়, আর বাংলাদেশে পুলিশের হাতে ধরা খাওয়া আর আজরাইলের কাছে ধরা খাওয়া কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আবার আমি যদি মিথ্যা বলি যে না আমার কাছে নাই, আমার কাছে নাই, তো মিথ্যা হবে না? আরে কথা বলেন। তা আমি বললাম ওসি সাহেব একটু দূরে, কথা বলেন। সে বুঝছে কয়েক মাইল দূরে, আর আমার মনে আছে 1 হাত দূরে। এটা জায়েজ না? না জায়েজ। এটার নাম তাওরিয়া। এটার নাম কি? তাওরিয়া। আবার বেশি কইলেন না, তো বিবি সাহেব খেপে যাবে, দরকার হইলে কইলেন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, মিথ্যাটা চরিত্রে অসম্ভব ছিল। তিনি বললেন বিদেশ থেকে যারা এসেছে খাদ্য নিতে তাদের বস্তায় পাওয়া যেতে পারে, এটা তো সত্য। চুরি করছে, এটা মিথ্যা। চেকিং শুরু হলো, দেখা গেল সত্যি বেনিয়ামিনের বস্তায় ভাণ্ড পাওয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি হে নবীর সন্তানরা, তোমরাও কি চুরি চুরি করো নাকি? তো হুজুর মাফ করবেন, এটাও চোর, আর এটার ভাই যে ইউসুফ ছিল ওটাও ছিল একটা চোর।
বলতেছে কারে? মিশরের অর্থমন্ত্রী আঙ্গুলের ইশারা করলে 10 ভাইয়ের গর্দান উড়ে যাবে, কিন্তু তিনি মুচকি একটা হাসি দিলেন। কেন? বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইউসুফ হলেন করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। তার নাম করিম। করিম মানে পরম সহিষ্ণু। বলেন সুবহানাল্লাহ। যার শক্তি থাকার পরে ক্ষমতার অপব্যবহার করে না, সেই হলো পরম সহিষ্ণু। ঠিক কিনা বলে? সেই পরম সহিষ্ণু। প্রিয় সুধী, ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর বললেন, ইউসুফ চুরি করছে কিনা তার আল্লাহই ভালো জানেন, তবে এখন শরীয়ত মোতাবেক বিচার হবে। তারা বলল, হুজুর আমরাও তো নবীর সন্তান, শরীয়ত মানি করেন। তিনি বললেন, তো তোমাদের বাবা ইয়াকুবের শরীয়তে মনে মনে আমারও বাবা। চোরের শাস্তি কি? কথা শুনতেছেন? বলল, হুজুর সেখানে আল্লাহ চোরের শাস্তি দিচ্ছেন, চোর চুরি করলে তারে মারাও যাবে না, কাটাও যাবে না, বরং সে যা চুরি করেছে তার ডবল ফেরত নেওয়া হবে। অর্থাৎ যে 500 টন গম চুরি করছে সে 1000 টন ফেরত দিবে। বুঝলেন ভাই? চুরি করছে যা, ফেরতটা চুরি করছে যা, ফেরতটা যে 1000 টন চুরি করছে ফেরত দিবে কত? মানে নিজেরটাও যাবে, বাবার ভিডিও যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তা আমাকে তো আল্লাহ এখানে চোরের শাস্তি অন্যটা দিচ্ছেন, সেটা কি? বলে, আমার শরীয়তে আল্লাহর হুকুম, চোর চুরি করলে মারাও যাবে না, কাটাও যাবে না। চোরকে যার মাল চুরি করছে চিরকাল তার গোলাম হয়ে থাকতে হবে। এবার ভাই আসলো কার কাছে? কথা বলে না। আর আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে চোরের শাস্তি কি? সে যেই হোক, ক্ষমতাধর হোক, ক্ষমতাহীন হোক, যাই হোক, রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহ হুকুম করেছেন চোরের হাত কাটুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যেই হোক, পুরুষ হোক আর মহিলা হোক, তার হাত কাটুন। তবে শরীয়ত চোরকে 2 ভাগ করছে। সব চোরের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম, চোর যা চুরি করলো তার মূল্য যদি 10 দিরহামের কম হয় তা হাত কাটা যাবে না, কারণ ওই লোকটা তো অভাবও চুরি করতে পারে। ঠিক কিনা? তার হাত কাটা, সেটা অভাব চোর। সেটা কি? আর যদি চুরির পরিমাণ 10 দিরহামের বেশি হয়, সে স্বভাব চোর। সে যেই হোক তার হাত কাটো, কারণ স্বভাব চোরের হাত যদি কাটা না হয়, তার হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যেতে পারে। হাত কাটো। কি কাটো? হাত কেটে দাও। ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করে দেখলাম লাখের উপর নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন। যুগে যুগে, দেশে দেশে তাদের শরীয়তের মধ্যে, নিয়ম কানুনের মধ্যে, আইন আদালতের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু 5টা বিষয়ে সব নবী এক ছিলেন। তার প্রথম বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এই হলো প্রথম কথা, যার নাম আকীদাতুল ওয়াহদানিয়্যাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথায় লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। ভাইয়েরা আমার, দ্বিতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের ইমাম এবং সর্বশেষ নবী ও রাসূল। এই আকীদা খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রিসালাত
ও আকীদা খাতমে নবুওয়াতের প্রচারের ক্ষেত্রে লক্ষাধিক নবী একমত ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কটা বিষয় বলো? দুইটা। তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হলো আখিরাত, পরকাল, এটাই ইহকাল, মৃত্যুর পর হলো পরকাল। চতুর্থ যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হলো সালাত। এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই আর অন্যকে নামাজ পড়তে বলেন নাই, বলেন ঠিক কিনা? তবে পূর্বের নবীর জমানায় নামাজ না পড়লে আখিরাতে শুধু শাস্তি ছিল, দুনিয়ায় শাস্তির কোনো ব্যবস্থা আল্লাহ দেন নাই। কিন্তু রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহ আইন করছেন যে নামাজ পড়বে না, পরকালে দিব আমি শাস্তি, দুনিয়ায় দিবে ইসলামী রাষ্ট্রের খলিফা শাস্তি। ওইটা খেলাফতের মধ্যে আসবে আলোচনা ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে। তাহলে লক্ষাধিক নবী রাসূলগণ চতুর্থ যে বিষয়ে একমত ছিলেন তা হলো কি? সালাত। ওটা কি? নামাজ। আমাদের মধ্যে নামাজের আদত খুব কম, ঠিক কিনা? নামাজের অভ্যাস গড়ে তুলুন। বাংলাদেশে নামাজের বিরোধিতা করে ভণ্ড পীররা, মারেফতের দোহাই দেয়, বলে নামাজ এটা লাগবে না আমাদের, আমরা তো মারেফত নিয়ে আছি, শরীয়তে এগুলো লাগে, আমাদের এগুলো লাগে না। মুসলমান, শরীয়ত বাদ দিলে তরিকত নাই, তরিকত বাদ দিলে হাকিকত নাই, হাকিকত বাদ দিলে মারেফত নাই। যেই মারেফতে শরীয়ত নাই ওটা মারেফত নয়, ওটা মাইরের পথ, ঠিক কিনা? ওটা কিসের পথ? মাইরের পথ। যাই পীর আর যেই দরবারে নামাজ নাই ওটা ভণ্ড পীর, ওর কাছে মারেফত নাই, মাইরের পথ আছে। কি আছে? চিল্লায় বলেন কি আছে? এইরকম পীর ধরা জায়েজ না, তবে এইরকম পীর ধরা ফরজ, চোর ধরা যেই রকম ফরজ, ঠিক কিনা? আমাদের দেশে ভালো পীরের সাথে এই ভণ্ড পীরের সংখ্যা বাড়তেছে এখন, ঠিক কিনা? খালি শোনা যায় বাঘ। আমি দেখি বাংলাদেশে যত পীরের বাঘ সব বরবাদ। কথা বুঝেন না? প্রিয় সুধী, পয়গম্বরগণ লাখের উপর নবী রাসূলগণ চতুর্থ যে বিষয়ে একমত ছিলেন তা হলো নামাজ। লক্ষাধিক নবী রাসূলগণ পঞ্চম যে বিষয়ে একমত ছিলেন তা হলো ইবাদত লিল্লাহি ওয়াহদাহ। ইবাদত দাসত্ব, দাসত্ব আর গোলামি হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কয়টা বিষয় গেল? আমাদের একটা ইবাদত, ইবাদত ও খেলাফত। ভাইরা আমার, সেজন্য আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা তাদের জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন। সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসাকে তার কওমের নিকট রাসূল হিসেবে প্রেরণ, নূহকে আমি তার কওমের নিকট রাসূল হিসেবে প্রেরণ করেছি। শত শত বছর তিনি তার জাতিকে ডাক দিয়েছেন আর বলেছেন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। শুনে রাখো, আল্লাহর হুকুম, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি শত শত বছর তাদের দাওয়াত দিয়েছেন আর বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, একমাত্র ইবাদত করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, হুকুম মানো আল্লাহর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার আল্লাহ দৃষ্টান্ত দেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। তিনি শত শত বছর তাদেরকে ডাক দিয়েছেন আর বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, তার হুকুম মানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার আল্লাহ দৃষ্টান্ত দেন,
وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ বলেন আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআয়বকে নবী করে পাঠিয়েছি। তিনি 1 বছর 2 বছর নয়, শত শত বছর তিনি তার কওমকে ডাক দিয়েছেন আর বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, দাসত্ব করে ইবাদত করো, তিনি ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। সবার শেষে এসেছেন আখিরি জমানার নবী, নবী কুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ বছর আগে গোটা মানব জাতিকে তিনি পয়গাম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। এবার দেখেন পূর্বের নবীদের পয়গাম আর আখিরি নবী, শেষ নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের মধ্যে কত পার্থক্য। পূর্বের নবীরা ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আদ, সামুদ, মাদিয়ান, আমালেকা, বনি ইসরাইল, এসব ডাক দিচ্ছেন। রাসূলুল্লাহ বলেন নাই হে আরববাসী আর হে মুসলমান, হুজুর বলেছেন হে মানব জাতি। তার কারণ হচ্ছে আল্লাহ হলেন সবার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী, কোরআন সবার জন্য গাইড। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? হুজুর কি একটা জাতির জন্য আসছেন? কথা বলেন, একটা জাতির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব, আপনি বলে দেন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর যে দাওয়াত দিয়েছেন সেটা কোন একটি সম্প্রদায়কে নয়, কোন একটি জাতিকে নয়। আর তিনি যে দিন উপহার দিয়েছেন ১৫০০ বছর আগে, তা শুধু মুসলমানের জন্য নয়, সকল যুগের, সকল দেশের, বর্ণের মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বজ্রের সবটুকুন আওয়াজকে কেড়ে বলবো, ইসলামকে যারা সাম্প্রদায়িক ধর্ম বলে তারা নাস্তিক, ইহুদিদের দালাল। ইসলামের সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক নাই। সাম্প্রদায়িক কোন ধর্ম যদি হয় সেটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান। ইসলাম পেয়েছে এটা সব সম্প্রদায়ের জন্য। ঠিক কিনা বলে? তোমরাই সাম্প্রদায়িক। তাহলে মুসলমানের কাছে সাম্প্রদায়িকতা নাই। ঠিক কিনা বলে? সাম্প্রদায়িক কোনটা? যেটা এক সম্প্রদায়ের ওটা সাম্প্রদায়িক। ইসলাম সব সম্প্রদায়ের জন্য এসেছে। যে গ্রহণ করবে সে মুমিন, যে করবে না সে কাফের। কিন্তু আসছে তো সবার জন্য। তো ইসলাম কি সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক হলো ইসলাম ছাড়া যারা আছে তারাই সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক উগ্র বিশ্বাস তাদের মাথায় ঢুকে আছে। তার সুস্পষ্ট প্রমাণ ২০ শতাব্দীতে দিয়েছে বার্মার মুশরিক, বেঈমান, বৌদ্ধ সামরিক জান্তা। সেখানে আরাকানের মুসলমানকে পশুর মতো বাঁচতে দেওয়া হচ্ছে না। হাজার হাজার মুসলমানকে আরাকানে আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, বঙ্গোপসাগরে ডুবিয়ে হত্যা করা হচ্ছে। কোথায় আজকের জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো, মানবাধিকার সংস্থাগুলো মুখে কুলুপ দিয়ে বসে আছে? ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অ্যাকশন, অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, তারিখে খতমে নবুয়তের অ্যাকশন, ইনায়াতুল্লাহ কাসির অ্যাকশন। ভাইয়ের আমার, ব্রাহ্মণবাড়িয়াতে কে বা কারা ২-১টা মন্দির ভেঙেছে আমরা দেখেছি। তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা লং মার্চ করেছে হিন্দুদের সম্প্রীতি জ্ঞাপন করতেছে। কিন্তু বার্মাতে
নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত রক্তাক্ত মুসলমানের জন্য কেন তোমরা বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ করে গুলশানে বার্মিজ দূতাবাস ঘেরাও করতে চাও নাই? জাতি জানতে চাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নাস্তিকদের আস্তানা, আমরা জানি কেন যাও না তোমরা। তোমরা বুদ্ধিজীবী সুশীল সমাজ, তোমাদের পয়সা আসে দিল্লি থেকে, লন্ডন থেকে, তেল আবিব থেকে, ইউরোপ থেকে আসে। মুসলমানের লেবাস ধরে তোমরা আসলেই পাক্কা ইহুদির ভূমিকা পালন করে চলছো। তবে মনে রেখো, যতই চক্রান্ত করো, বাংলাদেশকে স্পেন বানানো যাবে না, ফিলিস্তিন বানানো যাবে না, পূর্ব তিমুর বানানো যাবে না, বার্মা বানানো যাবে না। ৩৬০ আউলিয়ার পদধন্য বাংলাদেশ। এ জাতি 1947 সালে রক্ত দিয়েছে, 52 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, 71 সালে দেশের স্বাধীনতায় রক্ত দিয়েছে। প্রয়োজনে আরেকবার কাফের, মুশরিক, নাস্তিক, রামবাম মুক্ত একটি কোরআনের বাংলাদেশ গঠন করতে আরেকবার বুকের রক্ত দিতে জাতি প্রস্তুত আছে। মুসলমানের শত্রুরা, প্রিয় সুধী, বার্মার জন্য আমাদের করণীয় কি? আমি খেলাফতের আলোচনা এটা বলবো, বলার যা আছে সব বলবো, ঠিক কিনা? মানুষকে ভয় পাওয়া মুমিনের কাজ নয়। মৃত্যু মুমিনের পদতলের ভৃত্য। মুমিন তো মৃত্যুকে ভয় পায় না, পায় না। বরং আমার চরিত্র হলো আমাকে সাঁকো নাড়া দিলে পাগলামি বেশি করি, বুঝলেন না? অনেক জায়গায় এসে কমিটি কানে মন্ত্র পড়া দেয়, এটা বলবেন, এটা বলবেন, এটা বললেন না। আমি বলি যাও না বলতাম, এখন তো আপনি বলা ওয়াজিব বানাই দিয়েছে, ঠিক কিনা? ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পেগাম দিলেন গোটা মানব জাতিকে, ঠিক কিনা? এখন শিখবো এবার। ইবাদত শব্দটার অর্থ আমরা বুঝি না, বা যারা বুঝি তারা আসল ব্যাখ্যাটা করি না। ইবাদত, ইবাদতের ব্যাখ্যা করতে যে মহিউস সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন, ইবাদত হলো হিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তক নত করে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ রাসূল যা হুকুম করেছেন তার সবটুকুনকে মানা, আর যা নিষেধ করেছেন তা ছাড়ার নাম হলো ইবাদত। নামাজও পড়বেন, সুদ খাবেন, এটা ইবাদত নয়। নামাজ পড়বেন, ঘুষ খাবেন, এটা ইবাদত নয়। নামাজ পড়বেন, মিথ্যা বলবেন, এটা ইবাদত নয়। নামাজ পড়বেন আবার সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, পুঁজিবাদ, সমাজবাদ, এই আদর্শ লালন করবেন, এটা ইবাদত নয়। একটা মানুষের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যদি থাকে তো বুঝতে হবে এটা ভেজাল, এটা ফরমালিন ঢুকছে। কি ঢুকছে? মুসলমান তো সেই যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে মানবে, আল্লাহ আল্লাহ রসুলের নিষেধকে ছাড়বে। এই ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল ইজতিনাবু আম্মা মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আল্লাহ রসুলের সব হুকুমকে বিনা প্রশ্নে মানা আর সব নিষেধকে ঘৃণার সাথে ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত।
এটার নাম কি? জোরে বলেন, নাম কি? ইবাদত। সেটা মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, ইকতিসাদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মালবুসাতের ক্ষেত্রে, মাশরুবাতের ক্ষেত্রে, মাতউমাতের ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, উঠা বসা, চলন বলন, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুমকে নিরঙ্কুশ ভাবে মানা আর নিষেধকে ছাড়ার নাম হলো ইবাদত। এই ইবাদত আছে আমাদের মধ্যে? আমাদের রং দুইটা। কয়টা? জোরে বলেন, দুইটা। জীবনের এক অংশে আমরা আল্লাহর ইবাদত করি, আরেক অংশে আমরা শয়তানের তাবেদারি করি, ঠিক কিনা? আমি শুধু দেখলাম আমার দেশের হাজী সাহেবরা খুব ভালো ইবাদত করে হজ করতে গেলে। কোথায় গেলে? চিন্তা করে কোন একটা ফরজ ওয়াজিব সুন্নত নফল ছুটলে যদি হজ মাইল যায়, হজ মাইল মানে 5 লাখ টাকা মাইল, ঠিক কিনা? হ্যাঁ, হজ করতে গেলে খুব খেয়াল করে কোন একটা হুকুমের জন্য না ছুটে। বিশেষ করে শয়তানকে যখন পাথর মারতে যায় আমাদের হাজী সাহেবরা, তখন খুব সতর্ক থাকে। 9 তারিখ আরাফায় মুআল্লিম যে থাকে মৌলানা, তার মাথা নষ্ট করে দেয়। কালকে তো পাথর মারবো 10 তারিখ শয়তানকে, বড় শয়তানকে, তো পাথর নিব কয়টা? কালকে তো একটাকেই মারবেন, 7টা নেন। তো হুজুর সাইজ কি হবে? এক একটা পাথর শয়তানকে যে মারবেন মুড়ির সমান হইলি হয়। কিছু হাজি আবার কয় এত দূর থেকে আসছি মুড়ির সমান মারলে হবে না, বড় নিব। কয় না, মুড়ির সমান নেন। তো হুজুর ধর্ম কয় আঙ্গুলে? চিন্তা করছেন? অবাক লাগে আমার, যে হাজি হজ করতে যে একটা ফরজ ওয়াজিব সুন্নত নফল ছাড়লো না, ওই হাজি বাংলাদেশে এসে মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। ওটা হাজি না পাজি? জোরে বলতে, হাজি না পাজি? পাজি, ঠিক না? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে হবে। ভাইরা আমার, এই ইবাদতের শুরু জান্নাতে। ইবাদত চলছে দুনিয়ায়, ইবাদত চলবে কবরে, ইবাদত চলবে হাসর ময়দানে, ইবাদত চলবে জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কি রকম ইবাদত করবেন? সেখানে কোনো পরিশ্রম হবে না ইবাদতে। হাদিস সাক্ষী, জান্নাতীগণ সেখানে তাদের শ্বাস প্রশ্বাসে ফেরেশতার মতো তসবিহ চলবে, আয়েশ করবে, ফুর্তি করবে, আরাম করবে। কোন নামাজ নাই সেখানে, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুখেও কষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এটা হবে জান্নাতে আমাদের ইবাদত। ইবাদতের সূচনা জান্নাতে। কোথায়? চলতেছে দুনিয়ায়, চলবে কবরে, চলবে হাসরে, চলবে জান্নাতে। আবাদ লিল আবাদ, চিরকালের জন্য। এক মুহূর্তের জন্য বান্দা আল্লাহর ইবাদত থেকে তার গর্দানকে মুক্ত করার কোন সুযোগ নাই। কারণ আমরা আল্লাহর গোলামি করি, ক্ষণস্থায়ী না, আমরা আল্লাহর স্থায়ী গোলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখন বলেন, ইবাদত জান্নাতে কেমন করে শুরু হলো? এইমাত্র আমি ইবাদতের সংজ্ঞা দিলাম, আদেশ বানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে হযরত আদমকে তৈরি করলেন, তার স্ত্রী হাওয়াকে তৈরি করলেন, ঠিক কিনা বলেন? দুইজনকে তৈরি করে আল্লাহ হুকুম করলেন। দেখেন ইবাদত কেমন করে জান্নাতে শুরু হলো। আল্লাহ হুকুম করলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, কেমন খাও, রাগাদান আই ওয়াসিআন, ভালো করে খাও, ফুর্তি করে খাও, মজা করে খাও। দুনিয়াতে বেশি খাইলে সমস্যা, অসুখ বিসুখ হয়। জান্নাতে যত পারবেন খাবেন, কোনো সমস্যা নাই। হাদিসে এসেছে একটা ঢেকুর দিবেন সব হজম। তা আমাদের সমস্যা কি? দিন রাত খাবো আর ঢেকুর দিব, কথা বলেন না? ভাইয়েরা আমার,
আল্লাহ বলেন জান্নাতে থাকো দুইজন পরম আনন্দে, আর যা খুশি তা খাও। এটা একটা আদেশ, সাথে নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর ভুলেও তোমরা স্বামী স্ত্রী এই একটি বৃক্ষের কাছেও যেও না। একটা আদেশ, জোরে বলতে হবে, একটা আদেশ একটা নিষেধ। শুরু হইল কিনা ইবাদত? চিল্লায় বলেন শুরু হইল কিনা ইবাদত? হইছে? আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় আর স্ত্রীর প্ররোচনায় খাইছেন। কি খাইছেন? গন্ধম, ঠিক কিনা? এটা একটা খাদ্য। এটা কি খাদ্য? কি খাদ্য? আনার হতে পারে, আঙ্গুর, আপেল, গম, তার মানে একটা খাদ্য। বাংলাদেশে একটা ভণ্ড পীর আছে, আপনারা জানেন, আরামবাগে বসে ব্যারাম ছড়ায়। চিনছেন? ভণ্ড, কাজ্জাব, মালউন, জিন্দিক, দেওয়ানবাগী ভণ্ড পীর। সে তার বইতে লিখেছে এটা কোনো খাদ্য টাদ্য না। মৌলবীরা বুঝে নেই গন্ধম কি, আল্লাহ কোন পথে একটা বই লিখছে। এই বই পড়লে শরীরের রক্ত মাথায় চলে আসে। আমি আগে বলেছিলাম যত বাঘ সব বরবাগ, ডন বাঘ, কুতুব বাঘ, রাজার বাঘ, যত বাঘ সব দরবাগ, সব বরবাগ, সব কি। এই যে রাজার বাগী পীর, সে একটা কত বড় শেরেক করছে। একটা আলবাইয়ানা পত্রিকা আছে তার, এই পত্রিকায় সে তার নাম লিখছে 52টা উপাধি। সুলতানুল আরিফিন, উমদাতুল কারিন, জুবদাতুল মুসাল্লিন, শেখুল শুয়ুখ, সুফিউল আতকিয়া। যা লেখছে আমার তেমন চোখে লাগে নাই। এক জায়গায় লেখছে সাহেবে কুন ফায়াকুন, অর্থাৎ সে কুন ফায়াকুনের মালিক। খুলেন তার আলবাইয়ানাতে আছে। মুসলমান জানতে চাই কুন ফায়াকুনের মালিক কোন মানুষ হতে পারে নাকি আল্লাহ? এত বড় শিরক যে করতে পারে তাকে আমি সুন্নি পীর বলে বিশ্বাস করি না, সে ওহাবীর চেয়েও খারাপ, ঠিক কিনা বলে? সুন্নতের কোন সম্পর্ক তার সাথে নাই। দেওয়ানবাগী কি দেখলো? আল্লাহ কোন পথে বইতে 21 পৃষ্ঠায় লিখেছে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি 23 বছরের যুবক। স্বপ্নে না, চোখে দেখছি। আল্লাহ দাড়িও নাই, মোছও নাই। আহা, মাবুদের সামনে এইরকম বেয়াদবি তো ইহুদিরাও করে না। তারপর সে 57 পৃষ্ঠায় লিখছে মৌলবীরা কয় মিজানের পাল্লা। কিসের পাল্লা? মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। কোরআন অস্বীকার করছে কিনা? কথা বলেন। করছে? কোরআনের কয়টা আয়াত অস্বীকার করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার কাল কিয়ামতে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার অবস্থান হবে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের কানন। আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তার জায়গা হবে জাহান্নামের গর্ভ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন মিজান একটা বিষয়, একটা বস্তু, একটা পাল্লা, ঠিক কিনা বলেন? আর সে বলতেছে মানুষের বিবেকটাই কি। তাহলে কোরআনের কয়টা আয়াত অস্বীকার করছে? জোরে বলেন কয়টা আয়াত? 97 পৃষ্ঠায়। 97 পৃষ্ঠায় 97 পৃষ্ঠায় সে যে কথা লিখছে তা এতটা নোংরা যে আমার ঠোঁট উচ্চারণ করতে পারতেছে না, না বলেও তো পারছি না। 97 পৃষ্ঠায় সে লিখছে আল্লাহ কোন পথে? যে আদমে গন্ধম খাইছে, মৌলবীরা গন্ধমই তো চিনল না, আমরা চিনি নাই। সে বলে গন্ধম কোন খাদ্য নয়, তাহলে কি? বলে মা হাওয়ার জনিপথের নাম গন্ধম। চিন্তা করছেন? সে বলতে চায় আদম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া মা হাওয়ার জনিপথকে ব্যবহার করেছেন, এটাই ছিল তার অপরাধ। এই পীর শুধু বেঈমান ও কাফের নয়, সে সবচেয়ে বড় লম্পট এবং ভণ্ড পীর বাংলাদেশে। এক সময় আলেম ওলামা তার ব্যাপারে মানুষকে সতর্ক করত, অনেক পীরেরাও দেখছি তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু এখন সব চুপচাপ হয়ে গেল কেন আমার বুঝে আসতেছে না। এই জাতিকে, এই মিল্লাতকে এইরকম জিন্দিক, নাস্তিক, ভণ্ড পীরের চক্রান্ত থেকে রক্ষা
আল্লাহ হুকুম করছিলেন কয়টা? আদেশ একটা, নিষেধ একটা। আদেশ একটা, নিষেধ একটা। আদম আলাইহিস সালাম আদেশটা মানছেন, নিষেধটা মানতে পারলেন না। কথা বলেন। আল্লাহ রাগ করলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আকাশের দরজা খুলে গেল, স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ নামাই দিলেন। একজন শ্রীলঙ্কায়, আরেকজন জেদ্দা। আরেকজন, এটা ছিল তাদের বড় শাস্তি। স্বামী স্ত্রীকে আলাদা করে রাখা, বিরহ যন্ত্রণা, এর চেয়ে বড় যন্ত্রণা মানুষের আছে? কথা বলেন, আছে? নাই। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মানুষ তার বাপ তার মা থেকে দূরে থাকতে পারে, বাপ মায়ের ইজ্জত সম্মান মায়া বেশি, তারপরও কিন্তু বিরহ যন্ত্রণা সবচেয়ে বেশি অনুভব করে তার স্ত্রীর সাথে, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা বিদেশ যদি চাকরি করতে যান, বিয়ে করে যাবেন না, বিয়ের আগে বিদেশ করবেন। অনেক বেকুফ নাদান আছে, বিয়ের 3 দিন পর বিদেশ যায়, 12 বছর পর আসে। তো নাদান, তোমার বিয়ে করার দরকারটা কি ছিল? এসেই তো করা দরকার ছিল। কি বলেন আপনি? কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে হযরত হাফসাকে একদিন বললেন যে, মা, তুমি একটু মহিলাদের কাছে খোঁজ নাও, তারা স্বামীকে ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারে। মহিলারা জবাব দিল, খুব ভালো মতো ধৈর্য ধরতে পারি 6 মাস। কয় মাস? চাকরির খাতিরে আপনি বিদেশ 1 বছর থাকেন, 2 বছর থাকেন, তাও চলে। কিন্তু যে বিয়ের 3 দিন পর দৌড় দেন আর 12 বছর পর আসেন, এই স্ত্রীর উপর এত বড় মেন্টাল টর্চার করছেন আপনি। স্ত্রী যদি বিপথে যায়, শুধু সে দায় নিবে না, আপনাকেও দায় বহন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেন এক জায়গায়, হাওয়াকে দিলেন এক জায়গায়। ইবাদত শুরু কোথায়? কোথায়? আসবেন দুনিয়ায়, শুরু হলো ইবাদত তওবা। তওবা হলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কান্না করলেন, কত কান্না করলেন। আবুল্লাহ সামারকান্দি লেখেন, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, হযরতে দাউদের চোখের পানির সমান হবে না। আর সারা দুনিয়ার মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি যদি এক করা হয়, আদমের চোখের পানির সমান হবে না। হযরতে আদম আলাইহিস সালাম কান্না করলেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। বছরের পর বছর কান্না করলেন, দোয়া কবুল হয় না। হঠাৎ মুজাম তাবারানীতে ইমাম তাবারানী বর্ণনা করেছেন, হাদিসটি খাসাইস কুবরাতে আছে, হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইনে আছে, হাদিসটি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে। হযরতে আদম হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নবিকাল খাতিম সাইয়্যিদুল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, আমরা স্বামী স্ত্রী তোমার ইবাদতে বিঘ্ন করেছি, হুকুম মেনেছি, নিষেধটা ছাড়তে পারি নাই। তুমি নিষেধ করেছিলা গন্ধম না খেতে, খেয়ে ফেললাম। আল্লাহ, যদি তুমি মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল তো হলো না। আজকে তোমার আখিরি নবী, তোমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তওবা করছি। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও। হাদিস সাক্ষী, সাথে সাথে ফাফাতাহাল্লাহু বাবাত তাওবা, আকাশে আল্লাহ তওবার দরজা খুলে দিলেন। জবাব চলে আসলো, ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম কদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। ওরে আদম, তোরে মাফ করতে চাই নাই, কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহর পারলাম না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, তুই আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায় দিলাম। হযরত আদম রাসূলুল্লাহ ওসিলা ধরে তওবা কবুল করাইছেন। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা যদি দোয়া মোনাজাতে ওসিলা ধরি আল্লাহ রাসূলের, এটা কি শিরক হবে? তাহলে লামাযহাবী ভণ্ড আহলে হাদিসের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, হবেন না, হবেন না। আজ লামাযহাবী এবং আহলে হাদিসরা নাস্তিকদের ভূমিকায় নেমেছে।
হয়েছে বাংলাদেশে। কি ফতুয়া দিচ্ছে দেখেন না? এখন ফতুয়া দেয় কলেমায় সেরেক আছে, শুনছেন? হ্যাঁ, বক্তৃতা দেয় কালেমা তাইয়্যিবায় একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা পড়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের নাম বললে শিরক হবে। আহা, আফসোস তাদের জন্য যে তাদের উপর কত বড় শয়তান সওয়ার হয়েছে। এক সময় তো ঢালাও শিরক বলতো, মিলাদ কিয়াম শিরক, মাযহাব মানা শিরক, পীর মুরিদি শিরক, জিকির করা শিরক, হ্যাঁ, কবর জিয়ারত শিরক বলতে বলতে এখন বলে কলেমায় আছে শিরক। এর কারণ কি জানেন? আমি খুঁজে পাইছি, যার বগলে শুটকির পোটলা থাকবে ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। ভণ্ডরা মাযহাবী আহলে হাদিসদের আকীদায় ইবনে তাইমিয়া শিরক ঢুকেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদি শিরক ঢুকেছে, নাসিরউদ্দিন আলবানী শিরক ঢুকেছে, জাকির নায়েকের শিরক ঢুকেছে। এই জন্য কালেমার মধ্যে তারা শিরক খোঁজার চেষ্টা করছে। সাবধান তাদের ব্যাপারে, আলেমরা সোচ্চার হন। এই কথা শুধু আমার নয়, কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস গত বছর হজের সময় জুমায় বাইতুল্লাহ স্পষ্ট বলেছেন, লা মাযহাবী একটি ফিরকা, এরা দাহরিয়া, এরা নাস্তিক। প্রিয় সুধী, এই লা মাযহাবীরা আজকে কত বড় কথা কলেমায় হাত দিচ্ছে। আমি বলবো এরা নাস্তিক দুই প্রকার, একটা স্বঘোষিত খারাপ সুরতের নাস্তিক, আর এটা হইল অঘোষিত ভালো সুরতের নাস্তিক। আরব, সৌদি আরব আল্লাহর দেশ, নূর নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, দারুল ঈমান, দারুল ইহসান, দারুল ইসলাম, দারুল ইরফান, দারুল হেদায়েত। সেখানে দুনিয়ার সেরা আলেমরা সৌদির পতাকায় কলেমা লেখা আছে না? কলেমা সৌদির পতাকায় অর্ধেক না পুরা, উপরে নিচে না একসাথে, আলাদা আলাদা না এক লাইনে। তারা শিরক খুঁজে পাইল না, কোথাকার বাংলাদেশের কুয়ার ব্যাং মৌলবী আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা শিরক খুঁজে পাইছে। প্রিয় সুধী, আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহর ওসিলা ধরে তওবা কবুল করাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুরু হলো খেলাফত। কি শুরু হলো? দেখেন, আমি খুব সহজে জটিল বিষয়টা বুঝাই দিচ্ছি। হুকুম মানো, নিষেধ ছাড়ো, এর নাম ইবাদত। হুকুম মানাও, নিষেধ ছাড়াও, এর নাম খেলাফত। আমি মনে করি কয়েক ঘন্টার কথা আমি বলে দিলাম। হুকুম মানো, নিষেধ ছাড়ো, এর নাম কি? হুকুম মানাও, নিষেধ ছাড়াও, এটি তো খেলাফত। আমার দেশের অভিভাবক যারা, শাসক যারা, বুদ্ধিজীবী যারা, তারা ইবাদতকে স্বীকার করে, খেলাফতটারে বিশ্বাস করে না। খেলাফতের কথা বললে আর জিহাদের কথা বললে আইএস এর গন্ধ খুঁজে। আইএস কে আমরা সমর্থন করি না, টেরোরিজমকে আমরা সমর্থন করি না, টেরোরিস্টকে আমরা সমর্থন করি না। আইএস এর কাজের সাথে আমাদের কোনো সমর্থন নাই। আইএস ইহুদিদের আবিষ্কার। আমি গত বছর এই ময়দানে বলে গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? তখনও হোলি আর্টিজানে আইএস এর হামলা হয় নাই। তার আগেই আমি আগাম বলেছিলাম আইএস সম্পর্কে আমার অ্যানালাইসিস, এটা ইহুদিদের আবিষ্কার। আমি দুইটা কারণ বলেছিলাম। এক, আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকা নিজস্ব সম্পদ, বিনামূল্যে আইএস কে দিছে। বোঝা যায় আইএস আমেরিকার খালাতো ভাই। কথা বলে না। দ্বিতীয় প্রমাণ হলো এই আইএস খেলাফত প্রতিষ্ঠার দোহাই দিয়ে বাগদাদে হামলা করেছে, সিরিয়াতে হামলা করেছে, হোমসে হামলা করেছে, লিবিয়াতে হামলা করেছে। কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলের তেল আবিবে কেন হামলা করে নাই বিশ্ববাসী জানতে চায়। তার মানে এটা ইহুদিদের আবিষ্কার। আমরা আইএস এর বিরোধিতা করি, টেরোরিজমকে ঘৃণা করি, সন্ত্রাসকে ঘৃণা করি, তবে 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 আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি। করেন কিনা? আজকে আমাদের দেশে কিছু দালাল মৌলবী আছে। কি আছে? দালাল মৌলবী। এই দালাল মৌলবীরা বেশি কিছু লাগে না, ইসলামিক ফাউন্ডেশন একটু চা নাস্তা খাওয়াইলে, বিটিভিতে একটু সুযোগ করে দিলে, এদেরকে ভালো চিনা আমাদের মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব মিডিয়ার জগতে আছে তো। মৌলবী যে কয় নাম্বার ধান্দাবাজ, এটি ভালো ছিলেন।
ওনারে একদিন 1 ঘন্টা এই বিষয়ে আলোচনা করা উচিত পুস্তকলার মাঠে। বাংলাদেশে পুরানো মিডিয়া ব্যক্তিত্বের একজন কাজী মারুফুল্লাহ সাহেব। তো কোন মৌলবী আর পীর কোনটা কয় নাম্বার ভণ্ড আর দান্ডাবাজ, এটা এর চেয়ে বেশি কেউ জানে না। এই জন্য 12 দিনের কোন একদিন 1 ঘন্টা ওনার এই সাবজেক্টে কথা বলা উচিত। এই সব ধান্দাবাজ কিছু মৌলবীকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফ্রি বিদেশ ঘুরতে পাঠায়, বুঝেন নাই? এরপর এসে দালালি করতে যাইয়া আর হুঁশ থাকে না। এরা এখন আইএস এর বিরোধিতা করতে করতে এই ধান্দাবাজ মৌলবীরা ফতোয়া দিচ্ছে বর্তমানে জিহাদের কোনো দরকার নাই। এই কথা বলে ঈমান থাকবে? জিহাদ কি শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে? মুসলমান, আমি একটা হাদিস শোনায় যাই তোমাদের, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, বুইসতু বিস-সাইফে বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি ওয়া জুইলা যিল্লাতু ওয়াস-সাগার আলা মান খালাফা আমরি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তরবারি দিয়ে প্রেরণ করেছেন। শুধু তাসবিহ না তরবারিও লাগবে? জোরে বলেন, তাসবিহ না তরবারিও লাগবে? এই ধান্দাবাজ মৌলবীরা বলে ইসলাম তরবারি দিয়ে আসে নাই, সুফি দরবেশ দিয়ে এসেছে। তোমরা ইতিহাস জানো না, হিন্দুস্তানের ইতিহাস পড়ে দেখো। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আজমিরে যখন ঘাঁটি গাড়লেন, পৃথ্বীরাজ যখন তার কাছে মাথা নত করলো, তারপর তিনি সুলতান মাহমুদ গজনবীকে আফগানিস্তানের চিঠি লিখে পাঠালেন, আমি আল্লাহর দ্বীনের বীজ বপন করেছি, সেই বৃক্ষকে রক্ষা করতে হিন্দু মুশরিক পৃথ্বীরাজের বিরুদ্ধে তোমাকে জিহাদ ঘোষণা করতে হবে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর চিঠি পেয়ে সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হামলা করে পৃথ্বীরাজের বিষাক্ত দাঁতকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রিয় সুধী, তাহলে তবে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের উপরে জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। জিহাদের প্রয়োজনীয়তা দেখুন। আজকের বার্মাকে রক্ষা করার জন্য জাতিসংঘের কোনো ভূমিকা নাই, মুসলিম কোন দেশও এগিয়ে আসছে না। তাহলে তাদের মুসলমান হিসেবে এখন তাদের 2টা উপায়, এক, বাঁচার জন্য সব বৈধ হয়ে যাওয়া, তাহলে তাদের গায়ে কেউ হাত দিবে না, কিন্তু এতে তারা কাফের হবে, চিরকাল জাহান্নামে জ্বলবে। আর বাঁচার আরেকটা পথ হচ্ছে মুসলমান হিসেবে অস্তিত্ব রক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়া, সেটাই তো জিহাদ, ঠিক কিনা বলে? তবে সেই জিহাদকে নিয়ন্ত্রণ করে খেলাফত রাষ্ট্র। কে করে? খেলাফত দরকার কেন দেখেন, হুকুম মানা নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। হুকুম মানানো নিষেধ ছাড়ানো খেলাফত। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, নামাজ পড়তে হবে, আপনি নামাজ পড়েন, এটা ইবাদত। নামাজ পড়ান আপনি, এটাও ইবাদত। নামাজ যে পড়ে না তাকে ধরে 2টা লাগাইতে পারবেন? কথা বলেন, পারবেন? যেমন নামাজ তরকের শাস্তি কি? পরকালে জাহান্নাম। দুনিয়াতে কি শাস্তি আছে না নাই? আছে না? অন্য সব মাযহাবেরটা বাদ দিলাম, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব হলো যে নামাজ তরক করবে ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। যে নামাজ পড়বে না তাকে কতল করা যাবে না। হাম্বলি, শাফি, মালিকি 3 মাযহাবে বেনামাজের কতল করো, ওটা বড় কঠিন। আমাদের ইমাম সাহেব কত বড় ইমাম, ওনার মাসালা কত নিখুঁত। লামাযহাবিরা কয় আবু হানিফা হাদিস বুঝতো না। বেটা, সৌদি সরকার কোরআন দিয়ে দেশ চালায়, সেই দেশে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি মালিকেরটাও নেয় নাই, শাফিরটাও নেয় নাই, হাম্বলেরটাও নেয় নাই, ইমাম আজমেরটা নিয়েছে। তাতেই বোঝা যায় ইমাম আজম আর হানাফি মাযহাব কোরআন হাদিসের মাযহাব, ঠিক কিনা বলেন? আবু হানিফা বলেছেন যে নামাজ ছাড়ে তারে ধরো, জেলখানায় বন্ধ করো।
যতদিন নামাজ শুরু না করে